পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারহারি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা বৈদিক জ্যোতিষের আলোকে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি, পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই চলরত আগস্ট মাসের 25 তারিখ থেকে শুরু করে পুরোপুরি আগস্ট মাসের 25 তারিখ থেকে 10ই সেপ্টেম্বর এই যে সময়কালটা সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন ভাবে অতিবাহিত হবে, কোন কোন বিষয়গুলি মারফতে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে, তাছাড়াও আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, আপনাদের কর্মক্ষেত্র, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল আপনারা পেতে চলেছেন এবং গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কোন কোন বলয় এবং নতুন কিছু সুযোগ আনবে, তা প্রত্যেকটা বিষয় সুযোগ জুড়ে কিন্তু আমরা সিংহ রাশি তথা সিংহ লগ্নের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তথা জানব। তো সেই প্রসঙ্গে অবশ্যই সম্পূর্ণরূপে একটিও মুহূর্ত আপনারা অতিক্রম না করে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, বিনা কোনো রকম কোনো প্রকার স্কিপ করে। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি শেষে উল্লেখ করা রয়েছে গ্রহগতির গোচর এবং অবস্থান অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়। তাই আপনারা অবশ্যই শেষ অবধি নিজস্ব রাশি অনুসারে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সংকট মোচন বাবা হনুমানজির জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে গিয়ে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন প্রথমেই আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালের ন্যায় গ্রহগত গোচর এবং অবস্থানের পরিপ্রেক্ষিত বিষয়গুলি নিয়ে। তো সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় যে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সারাংশ যেটা লক্ষ্য করা যাচ্ছে মূলত সারাংশ স্বরূপে, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্য থাকবে আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করবে এবং আপনাদের যেহেতু রাশির অধিপতি, তো অর্থাৎ আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর আকর্ষণ হবে এই সময় কিন্তু তুঙ্গে থাকবে। তবে চন্দ্রের পরিবর্তনশীল অবস্থান আপনাকে আবেগপ্রবণও কিন্তু করে তুলতে পারে। মঙ্গল দশম ঘরে থেকে কর্মক্ষেত্রে দেবে গতি, কিন্তু অস্থিরতা কিন্তু অনেকখানি বাড়াবে। শুক্র আপনাকে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আশীর্বাদ এনে দেবে, আর বৃহস্পতি শিক্ষা ও আধ্যাত্মিকতার দরজা কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে খুলে দেবে। তাই বলা যায় এই সময় আপনার প্রতিভা আর পরিশ্রমের উপর নির্ভর করবে সব জয় এবং পরাজয়। এরপরে পরিবার এবং সামাজিক সম্পর্কের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, পরিবারের মধ্যে আপনার গুরুত্ব বাড়বে একান্তই, সবাই আপনাকে কেন্দ্র করে সিদ্ধান্ত নিতে চাইবে। তবে 27 তারিখ থেকে শুরু করে 29 আগস্টের মধ্যে ছোটখাটো মতবিরোধও কিন্তু পরিবারের সমষ্টিগত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে। এ সময় যদি আপনি রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে সম্পর্ক আরও সুদৃঢ় হবে, সামাজিক মর্যাদা একান্তই বাড়বে। বিশেষ করে 3রা সেপ্টেম্বরের পর থেকে শিক্ষা যে রাগে নয় মমতায় পরিবারকে জয় করতে হয়, তাই একান্তই আপনারা সব ক্ষেত্রে নিজেদের মনকে সংযত রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বন্ধুরা, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয়, প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা খুবই সুখময় হবে এবং খুবই শুভকর হবে। সম্পর্ক আরো গভীর হবে, আর যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকটাই উপযুক্ত সময়কাল হবে। বিবাহিত জীবনের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হলেও সঙ্গীর সমর্থন আপনাকে কিন্তু একান্তই সর্বাঙ্গীন ক্ষেত্রে শক্তি এবং প্রারম্ভিক পরম্পরা যোগান দিয়ে যাবে। তো 6 সেপ্টেম্বরের পর থেকে প্রেম জীবনে আসবে রোমান্টিক মুহূর্ত, যা আপনাদের ক্ষেত্রে গুরুতরভাবে স্বামী স্ত্রী অনেকটাই সুখভোগ রয়েছে, অনেকটাই সুখভোগ করে চলতে পারবেন। মনে রাখবেন একটা কথা, প্রেম তখনই সুন্দর যখন বোঝাপড়ার আলোয় ভরে ওঠে সম্পর্ক। তো সেক্ষেত্রে এবারে ক্যারিয়ার এবং কর্মজীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, কর্মজীবনে এই সময় সিংহ রাশি তথা সিংহ লগ্নের মানুষদের জন্য একেবারে গেম চেঞ্জার প্রকৃতির এক সময় হতে পারে। 15 তারিখ থেকে অর্থাৎ পুরোপুরি 25 আগস্ট থেকে 30 আগস্টের পর্যন্ত এই সময়কালে কাজের চাপ থাকবে কিন্তু প্রচুর। তবে আপনার নেতৃত্ব গুণে সবাই আপনাকে ফলো করবে এবং নতুন প্রজেক্ট হাতে আসতেও কিন্তু পারে।
আর যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু 5 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা খুবই শুভকর হবে। শিক্ষা কাজে আপনার সাফল্যই প্রমাণ করবে আপনি কতটা যোগ্য এবং কতটা অযোগ্য। সেক্ষেত্রে শিক্ষা এবং ক্যারিয়ার গড়ার সুযোগের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, আপনাদের লগ্ন অনুসারে আপনাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু সঠিক পর্যায়ে থাকবে। তো শিক্ষার্থীদের জন্য সময়টা হবে বিশেষ শুভ, যার কারণে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি থাকবে। 28 আগস্ট থেকে শুরু করে 3রা সেপ্টেম্বর পর্যন্ত মনোযোগ কিছুটা নষ্ট হতে পারে, তবে তারপর থেকে একাগ্রতা কিন্তু ধীরে ধীরে করে বাড়তে শুরু করবে। মনে রাখবেন, আজ যে পড়াশোনা করবেন কাল সেটাই আপনাকে আলোয় ভাসাবে। তো সেক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, অর্থের দিক থেকে সময়টা মিশ্র সময়কাল হবে। 26 তারিখ থেকে শুরু করে 29 আগস্ট পর্যন্ত হঠাৎ খরচও কিন্তু বাড়তে পারে, তবে 1 সেপ্টেম্বরের পর থেকে অর্থ আসতে ধীরে ধীরে শুরু করবে নতুন পথে। ব্যবসায়ীরা বিশেষভাবে কিন্তু লাভবান হবেন। আর যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য 7 আগস্ট থেকে পুরোপুরি 10 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা শুভ হবে। শিক্ষা অর্থ তখনই কাজে লাগে যখন তা সঠিক পথে ব্যবহার করা যায়। তো এবারে স্বাস্থ্যের বিষয়ে যদি সবার শেষে কথা বলা হয়, শারীরিক দিক থেকে বড় সমস্যা না থাকলেও মানসিক চাপ কিন্তু আপনাকে নানান দিক থেকে কিন্তু জর্জরিত করতে পারে, নানানভাবে কিন্তু ভোগাতে পারে। বিশেষ করে ঘুমের সমস্যা বা মাথা ব্যথাও কিন্তু সৃষ্টি হতে পারে এই সময়। তাই ধ্যান, যোগ ও নিয়মিত শরীরচর্চা আপনাকে কিন্তু সজীব রাখবে। মনে রাখবেন, সুস্থ মন মানেই সুস্থ শরীর। তো এরপরেই আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তির বিষয় নিয়ে যদি কথা বলা হয়, আধ্যাত্মিকতা আপনাকে এই সময় ভীষণভাবে আকর্ষণ করবে। প্রতিদিন সূর্যোদয়ের পর সূর্য নমস্কার করলে আপনার শক্তি আর আত্মবিশ্বাস বহু গুণে কিন্তু প্রজ্বলিত হবে, বহু গুণে কিন্তু বাড়বে। শ্রী বিষ্ণুর নাম জপ করলে মানসিক শান্তি মিলবে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু সুদৃঢ় হবে, সুপ্রশস্ত হবে। শিক্ষা যে ভগবানের শরণ নয় তার পথে কখনো অন্ধকার হয় না, অর্থাৎ ভগবানের শরণাপন্ন হন, জীবনে অন্ধকার নামবেই না। তো এরপরে দিন ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত যদি কিছু বলা হয়, যে কোন কোন দিনে কোন কোন জিনিসগুলি থেকে সতর্ক থাকা প্রয়োজন। প্রথমেই বলি, 25 আগস্ট থেকে 27 আগস্ট কাজের চাপ বৃদ্ধি পাবে, পরিবারের সঙ্গে বোঝাপড়া একান্তই দরকার। 28 আগস্ট থেকে 31 আগস্ট সম্পর্কে টানাপোড়েন ও শিক্ষার্থীদের জন্য শুভ হবে। 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর অর্থনৈতিক উন্নতি ও নতুন সুযোগের সম্ভাবনা থাকবে। 5 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর প্রেম ও কর্মজীবনে আশীর্বাদপূর্ণ সময় হবে। তো 8 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর আধ্যাত্মিক শান্তি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। তো মূলত শেষ কথা তথা উপসংহার যদি সিংহ লগ্নের ক্ষেত্রে ভিডিওটি শেষে যদি কিছু বলা হয়, তো মূলত বলা যেতে পারে বন্ধুরা, যে প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা 25 আগস্ট অর্থাৎ 25 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর 2025 সালের এই সময়কাল পর্যন্ত সময়টা আপনাদের জন্য হবে সাফল্য, সুযোগ আর পরীক্ষার মিশ্র এক যাত্রা। যদি ধৈর্য আর আত্মবিশ্বাস বজায় রাখেন তবে প্রতিটি বাধাই হবে আপনাকে আরো শক্তিশালী করার অন্যতম হাতিয়ার। মনে রাখবেন, সিংহ মানেই সাহসিকতা এবং রাজসিকতা। তাই আপনার চরিত্র, আপনার সিদ্ধান্তই আপনাকে করে তুলবে অনন্য শক্তির মালিক। তো বন্ধুরা, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে এই সময়কালটিকে ভিত্তি করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিমালা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 40 থেকে 45-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে গোলাপি এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং রুবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ের ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সংকট মোচন সংকট নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে আমাদের পাশে সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের প্রথম অধ্যায়ে আপনাদের মনোকামনা অর্থাৎ মনের কামনা বাসনা পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।